আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো এখানে রান্নাবান্না শুরু করব। আর এখানে চিংড়ি মাছ, লতি সবকিছু রেডি করে নিয়েছি। আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর ওটা হচ্ছে পায়েস। আগের দিন যে রান্না করেছি অর্ধেক খাওয়া হয়েছে আর বাকি অর্ধেক ফ্রিজে ছিল। তারপরে সেটা বের করে নিয়েছি, যে খাবে। ঠান্ডা, ঠান্ডা পায়েস খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে ময়দা বের করেছি, রুটি বানাবো। তো রান্নাটা শেষ করে নিই, তারপর রুটি বানাবো। আর একটু পাস্তা রান্না করে রাখবো। মেয়েটা খুব অসুস্থ, ওর জ্বর। তো ওর জন্য একটু পাস্তা রান্না করে ফ্রিজে রাখবো। খেতে মন চাইলে বের করে ওভেনে গরম করে দিব। আর ওটা হচ্ছে একটু তাল বের করে নিয়েছি ফ্রিজে। আমি তাল রান্না করে রেখেছি। একটু ঠান্ডা, ঠান্ডা তাল রান্না খাবো। একটু বাটিতে বেড়ে রেখেছি। রান্নার ফাঁকে, ফাঁকে একটু খাবো। ভীষণ গরম লাগে আর ইদানিং একটু ঠান্ডা, ঠান্ডা জিনিসই খেতে ভাল লাগতেছে। আর পায়েসটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা থাকলে না পায়েস খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো এখানে তরকারিটাও বসায় দিচ্ছি। এখানে চিংড়ি মাছটা প্রথমে ভেজে এখানে আমি যেভাবে রান্না করি ওইভাবেই মানে রান্না করতেছি। আর এখানে এই তো রসুন বেশি করে দিলাম। লতি রান্নাতে যদি একটা টক টমেটো বা রসুন বেশি করে দেওয়া যায় তাহলে মানে গলা ধরে না, অনেকে কচু জাতীয় জিনিস খেলে গলা ধরে। তারপরে এই তো এখানে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিচ্ছি। তা আজকে তেমন কিছু রান্না না, ডাল ভাত রান্না করে ফেলেছি। এখন লতিটা রান্না করে ফেললে আর আমার রুটি বানালে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আপা আসবে, ঘর মুছবে। তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে আজকে একটু বাইরে যাব। বাইরে বলতে গড়িয়াহাট যাব, একটু ঘুরতে যাব। আর ওখানে অনেক সুন্দর সুন্দর নাকি সিরামিক্সের জিনিস পাওয়া যায়। তো দেখে আসতে যাব, যদি ভাল লাগে কিছু কিনবো, আর নয় ঘোরাঘুরি করব। আর এখন তেমন একটা বাইরে মানে যাওয়া হচ্ছে না, কারণ এখন তো সামনে আমরা যেহেতু ইন্ডিয়ায় থাকি, এখানে সামনে পুজো আসতেছে। আর তাছাড়া অলরেডি পুজো চলতেছে, আমাদের নিচে মেলা হচ্ছে। আমরা 6 তলায় থাকি, তো নিচে মেলা বসেছে খুব সুন্দর। পুজো উপলক্ষে মেলা হচ্ছে। পরে 2 দিন 3 দিন থাকবে মেলা। 2 দিন হয়ে গেল আর 1 দিন। তো দোনোদিনই ঘুরলাম মেলাতে। আর আজকেও যাব। আর গড়িয়াহাট যাব, বললাম না একটু ঘোরাঘোরা করবো। আর ওখানে সিরামিক্সে খুব সুন্দর সুন্দর জিনিস দেখি ইউটিউবে, তো একটু দেখতে যাব। তারপরে এই তো কথা বলতে বলতে এখানে লতিটাও আমার রান্না হয়ে গেছে। আর নামানোর কিছুক্ষণ আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। বাস, আমার লতি রান্না কমপ্লিট, রান্নাবান্না শেষ। তারপর আপনাদের সাথে মার্কেটে গিয়ে কথা হবে। তারপরে এই তো চলে আসলাম গড়িয়াহাট। এসে খুব ক্লান্ত লাগতেছে, 1.5 ঘন্টা লেগেছে আমাদের বাসা থেকে আসতে। পরে এসে চা খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চাটা খেয়ে তারপরে ঘুরে সব দেখতেছি। আর এখন বললাম না, পুজো উপলক্ষে সবাই মার্কেট করতেছে। আমাদের যেরকম ঈদ আসলে আমরা প্রচুর মার্কেট করি, সেরকম ওনাদেরও তো পুজো সামনে, বড় উৎসব দুর্গাপূজা। এই জন্য প্রচুর ভিড় মার্কেটে। তারপর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে আপনাদের জন্য একটু শেয়ার করলাম। চেয়েছিলাম সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো, কিন্তু এত ভিড় থাকার কারণে না আর তেমন কিছু দেখাতে পারিনি। নিউ মার্কেট যেরকম কলকাতার, ঠিক গড়িয়াহাটটা ঠিক ওই রকমই, তবে নিউ মার্কেটটা অনেকটা বড়। মানে সুন্দর মতো সব কিছু দেখা যায় এখানে। অনেক মানে চিপাচিপি ভাল লাগে নেই। এই তা আমিও প্রথমে এসেছি। আর এই তো সিরামিক্সের জিনিসগুলো দেখতেছিলাম। পরে হাঁটে হেঁটে আবার একটু আগায় যাচ্ছি, তবে দেখি যে মিছিল হচ্ছে। ওই যে একটা মেয়ে মারা গেল না, মৌমিতা, ওর জন্য ওই যে মিছিল হচ্ছিল। পরে একটু দেখলাম। আর এই তো এখানে অনেক কিছুই দেখতেছি, তেমন কিছু ভাল লাগেনি আমার কাছে। আর মানে যেগুলো আছে ওগুলো আসলে মানে এখানে কিনে সাজাবার মতো না, এগুলো নিজের বাড়িতে সাজানোর জন্যই ঠিক আছে। তো কিছু কিছু কিনে আমি রাখছি, অনেক কিছুই ঢাকা নেওয়ার জন্য। তো সেগুলো আগে নিয়ে যাই, পরে আবার আরেকদিন এসে কিনে নিয়ে যাই। তো অনেক কিছুই কেনাকাটা করা হয় ইন্ডিয়াতে, যেহেতু থাকি অনেক কিছু কিনে নিয়ে যাই বাংলাদেশে, ঢাকায় আমার বাসার জন্য। তো এই জন্য আর তেমন কিছু কিনে, আর আজকে প্রথম এসেছি দেখতে। অনেকটা দূর না বললাম। তারপরে এই তো গলা শুকিয়ে গেছে, ডাব খেলাম আমরা। ডাব খেয়ে স্টাইল বাজারে ঢুকবো, দেখি কিছু কেনা যায় কিনা। যেই শপিং মলে ঢুকতেছি না, সেই শপিং মলেই ভিড়। ভিড়ের জন্য আর কোনো কিছু কেনাও হয় না। তারপরে মানে দেখি শুধু পছন্দ করি, যখনই ক্যাশ কাউন্টারে দাঁড়াবো তখনই দেখি যে এক একজন মানে ক্যাশ কাউন্টারে মনে হয় 10-15 জন করে দাঁড়িয়ে আছে। চিন্তা করলাম না, যেতেই 1.5 ঘন্টা লাগবে, এখানে যদি দাঁড়াই এতক্ষণ থাকি তাহলে আর বাসা যাওয়া লাগবে না।
তারপরে এই তো হেঁটে আরেকটু দূরে আসি, এখানে কেএফসিতে আমরা অর্ডার করেছি, কিছু নাস্তা করে খেয়ে দিয়ে তারপরে আবার ছেলের জন্য নিয়ে যাব। তো এখানে বার্গার, কেএফসিতে তো বার্গার ফ্রাই এগুলাই, পরে খেয়ে টেয়ে এই তো বাসায় চলে আসলাম। বাসায় বলতে আমরা আমাদের সোসাইটিতে এখানে মেলা হচ্ছে বললাম না, পরে এসে তারপরে এই তো প্রতিদিন ওনার থেকে 3 দিন মেলা, তো 2 দিনেই আমরা ওনার থেকে পটেটো ফ্রাইটা খেয়েছি, খুব টেস্টি, খুব মজা করে বানায়। ঢাকাতে খেয়েছি অতটা মজা লাগেনি, কিন্তু ইন্ডিয়ার এই পটেটো ফ্রাইটা এই ভাইয়াটা যে বানাচ্ছে ভীষণ মজা। পরে আপনাদের সাথে একটু দেখালাম। আর এটা একদম আমার বাসার আমার বারান্দা থেকে দেখা যায়। তো 3টা থেকে মেলা শুরু হয়েছে ঠিক রাতে 10টা পর্যন্ত। তো আমি বারান্দা থেকে দেখি উনি মানে ভালোই বেচা কিনা আর ভীষণ মজার। পরে আমি তো তেমন একটা খাই না, কম খাচ্ছি, ভাজা পোড়া তো, কারণ আমার তো এমনি এগুলা খাওয়া নিষেধ। তারপরে একটু খেলাম, সবসময় তো আর মেলা আসবে না। এই পরে এই তো খেয়ে টেয়ে তারপর উপরে চলে যাব, ছেলের জন্য নিয়ে যাব। তারপরে এই তো উপরে আসলাম, কি কেনাকাটা করেছি টুকিটাকি, মলে গিয়েছিলাম, মল থেকে আবার কিছু কেনাকাটা করে তারপরে মানে বাসায় আসলাম। এসে এখানে মেলাতে স্টলে ঘুরে ঘুরে দেখে পটেটো ফ্রাইটা অর্ডার দিলাম, আপনাদের সাথে দেখাচ্ছি। তারপরে এই তো বাসায় যেয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কি কিনলাম। আর মলটা হচ্ছে আমরা মানে বাস থেকে নামলে আমাদের বাসার সামনে গেটে, এখানে তো সোসাইটি, সামনে গেট আছে, গেটের সাথে মল। তারপরে এই তো মল থেকে কিছু জিনিসপত্র কিনে তারপরে নিলাম। আর এই তো উপরে চলে আসলাম, ছেলের পটেটো ফ্রাইটা দিলাম। আর এই তো এখানে 2টা প্লেট নিয়েছি আমি। আর গড়িয়াহাট থেকে আমি কিছু কিনে নেই। আর এই তো এখানে মল থেকে ওই পোলাও চাল লাগবে আর কলা আমি প্রতিদিন খাই। আর মেয়ের জন্য পাস্তা নিয়ে আসলাম, পাস্তা দুপুরে অর্ধেক ছিল, রান্না করে ফেলেছি। আর এই তো টুকিটাকি জিনিস, টিস্যু, মেয়ে একটা নিয়েছিল কি জানি শার্পনার, এই তো টুকিটাকি জিনিস নিয়ে আসলাম। তো আশা রাখি ভালো লেগেছে, ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।